হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি আর সবাইকে গুড মর্নিং। তো আমি আমার বাবার বাড়ি সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে একটু অনেকক্ষণ আগেই উঠেছি, তবুও এখন সকালই আছে। তো আমি দেখছি আমার ঠাম্মা ছোলার শাক বাচ্ছে, মানে আমাদের বাড়ি ছোলার শাক খুব ভালোবাসে। তো বয়স্ক হয়ে গেছে তবুও শাক বাচ্ছে। আমরা সেরকম একটা কাজ দেয় না, তবুও বলে, আগেকার বাংলাদেশি মানুষ তো, তবুও বসে থাকতে চায় না। আর আমার ঠাম্মার যেন 100 বছর পার হয়ে গেছে। আর এদিকে দেখছি আমার বাবা ভাত বসিয়ে দিয়েছে, আমার মায়ের কাজ করতে করতে দেরি হয়ে যাবে আর পুজো দেবে। তাই জন্য বাবা বলছে, আমি বসে থেকে কি করব, তোর খেতে নাই দেরি হয়ে যাবে। আমি যদি না যেতাম তাহলে আমার বাবা রান্নার কাছে যেত না। আর আমার বাবা যেন সব কিছু রান্না করতে পারে, আমার মার কোনো অসুবিধা হয় না। আমার মাকেও প্রায় দিনই রান্না করে খাওয়ায়। আর তাছাড়া আমার জন্যই আরও রান্নার কাছে গেছে, নাহলে আর একটু পরে মাই যেত। দেখছে মেয়েটা না খেয়ে থাকবে, একটু বেলা হয়ে যাচ্ছে, তাই জন্য বাবা হয়তো বাবারা যেরকম হয় আর কি। তো তাই কষ্ট সহ্য করতে পারছে না, আর আমারও খিদে পেয়ে গেছে। তো বাবা আমাকে চা করে দিল, আমি চা খেয়েছি। আর এদিকে দেখো, বাবা আমার সাথে গল্প করছিল, আর এদিকে মা আর বাবার একটু টম এন্ড জেরি শুরু হয়ে গেছে। আর মা আর বাবা না খুব টম এন্ড জেরির মতন ঝগড়া করে, আবার দুজনের খুব মিল, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আর আমার এদিকে ঝগড়া শুনতে ইচ্ছা করছে না, তাই একটু লক্ষ্মীর দিকে তাকিয়েছি, মানে আমাদের বাড়ি গরু, ওর নাম লক্ষ্মী দিয়েছে আমার দাদা। তো আমাদের বাড়িতে লক্ষ্মী হয়ে এসেছে, তাই জন্য ওর নাম লক্ষ্মী দিয়েছে। আমার দাদার খুব ফেভারিট কিন্তু ও। আর এদিকে আমার বাবা খেজুরের রস নিয়ে এসেছিল, তো আমি খেজুরের রসটাও খেয়েছি, তোমাদেরকে দেখাইনি, যদি তোমরা লোভ দাও, তাই জন্য। তো বাই।